কুলটি বড় অফিসে কোটি টাকার দুর্নীতির অভিযোগ। পুর নিগমে কংগ্রেসের বিক্ষোভ। প্রশাসকের চেম্বারের বাইরে সাঁটানো হলো স্মারকলিপি। কুলটি বড় অফিসে কথিত আর্থিক দুর্নীতি, নাগরিক পরিষেবার বেহাল অবস্থা এবং একাধিক অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার আসানসোল পুর নিগমে বিক্ষোভে সামিল হয় কুলটি ব্লক কংগ্রেস। বিক্ষোভের নেতৃত্ব দেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস। পুর নিগমে প্রশাসক উপস্থিত না থাকায় স্মারকলিপি তুলে দেওয়া সম্ভব হয়নি। পরে বিক্ষোভকারীরা প্রশাসকের চেম্বারের বাইরে দেয়ালে স্মারকলিপি সাটিয়ে দিয়ে প্রতিবাদ জানান। স্মারকলিপিতে কংগ্রেসের দাবি, কুলটি বড় অফিসে অতীতে হওয়া সমস্ত আর্থিক অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা, জন্ম মৃত্যুর শংসাপত্র প্রদান সহ বিভিন্ন নাগরিক পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবিও জানানো হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত দাস অভিযোগ করেন, 2023 থেকে 24 অর্থবর্ষে ট্যাক্স বিভাগে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। তার দাবি, অডিটে প্রায় 80 লক্ষ টাকার গরমিল ধরা পড়লেও প্রকৃত দুর্নীতির অঙ্ক 1.5 থেকে 2 কোটি টাকা পর্যন্ত হতে পারে। বিষয়টি তৎকালীন প্রশাসনের নজরে আনা হলেও এফআইআর দায়ের করা হয়নি এবং আজও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও মিড ডে মিল, স্কুল ড্রেস সরবরাহ, জন্ম মৃত্যুর শংসাপত্র প্রদান এবং পুর নিগমের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তোলেন কংগ্রেস নেতা। একই সঙ্গে আসানসোল পুর নিগম এলাকার একাধিক অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, উৎসবের মরশুমের আগে বৈধ পার্কিং ব্যবস্থা চালু না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। কংগ্রেসের অভিযোগের জবাবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার। দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হবে, কেউ দোষী হলে তাকে কোনোভাবেই ছাড়া হবে না। তবে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ভাঙচুরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও দেন তিনি। মন্ত্রী স্পষ্ট বার্তা, প্রতিবাদ করুন, আন্দোলন করুন, আপত্তি নেই, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করা হবে এবং ভাঙচুর দমন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ডেপুটেশন কুলটি অঞ্চলে নাগরিক পরিষেবা এবং পূর্ববর্তী সরকারের সময় যেসব দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে হয়েছে সেই সব নিয়ে আমরা তদন্ত চাই এবং কুলটির মানুষ নাগরিক পরিষেবা থেকে যে এখন বঞ্চিত আছে অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার পর থেকে, সেগুলো শুরু করার যে দাবিতে আজকে আমরা কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলে একটি ডেপুটেশন আমরা দিয়েছি। ঠিক আছে, তার মধ্যে আমাদের রয়েছে যে 2023-24-এ একটা ট্যাক্স চুরি হয়েছিল, যেখানে ট্যাক্স ডিপার্টমেন্টে ক্যাজুয়ালের লোক কাজ করতো। সেই ক্যাজুয়াল স্টাফ কিন্তু জনগণের কাছ থেকে আদায় করা ট্যাক্সের টাকাগুলো কিন্তু তিনি ব্যাংকে জমা করেননি, তিনি সেগুলো নিজের পকেটে ঢুকিয়েছে। যেটি দেখা যায় 2023-24-এ দেখা যায় অডিটের সময়, যখন কর্পোরেশন অডিট করে, বড় অফিসার অডিট করে, সেই সময় ধরা পড়ে যে এটা 80 লাখ টাকার। কিন্তু পরে আমাদের কাছে অভিযোগ আসে এটা কমসে কম 1.5 থেকে 2 কোটি টাকার ঘোটালা হয়। সেই সময় তৎকালীন মেয়র ছিলেন যিনি বিধান উপাধ্যায়, ওনার কাছে এই কমপ্লেনও হয়, এফআইআরের কথাও বলা হয়, কিন্তু তিনি কোনো এফআইআর করেননি। আমরা তখন থেকে দেখতে পেরেছি। তারপর সরকার সত্তা বদল হয়েছে, ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেই সমস্ত তদন্ত কিছু হয়নি। শুধু এই সব কিছু নয়, মিড ডে মিল থেকে শুরু করে আপনার বাচ্চাদের যে স্কুল ড্রেসগুলো তৈরি করার, সেইখানেও অনেক রকম ঘোটালা হয়েছে। আমরা চাই যে যত সমস্ত ঘোটালা পূর্ববর্তী সরকারের সময় হয়েছে, সেই সব ঘোটালার উজাগার এই সরকারে যারা অ্যাডমিনিস্ট্রেশন বসে আছে তারা করুক এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। পার্কিং নিয়ে কী বলবেন? পার্কিং তো ইনলিগেল চারিদিকে, আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জ, এটা আমি কুলটির বিষয়ে বলছি না, আসানসোল কর্পোরেশন আন্ডারে যত পার্কিং আছে সব টোটাল ইনলিগেল। টেন্ডার হয়ে যাওয়ার পর ইমপ্লিমেন্ট কেন হচ্ছে না? কিসের এখন কার জন্য এই সরকার বসে আছে? ডবল ইঞ্জিনের সরকার, এদের বসে থাকার কারণটা কী আছে? কেন তাদের উপর অ্যাকশন হচ্ছে না? এবং এতে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। কারণ আজকে যারা ইনলিগেলভাবে পার্কিং চালাচ্ছে তারা তো নিজের মন মাফিক করে টাকা পয়সা নিচ্ছে মানুষের কাছ থেকে। এতে কষ্ট কাদের হচ্ছে? আপনাদের, আমাদের, যারা বাড়ির লোকরা মার্কেটে আসছে, বাজার করতে আসবে তাদেরকে। এবং আগামী দিনে দুর্গা উৎসব আসছে, বাঙালির বড় উৎসব আছে, ফেস্টিভ্যাল আসছে, এবং লাগাতার ফেস্টিভ্যাল, হিন্দুদের এখন উৎসব আছে। এই আসানসোলে ভিড় হবে, জমজমাট হবে। ট্রাফিকের ব্যবস্থায় যদি পার্কিং না থাকে তো ট্রাফিকের ব্যবস্থায় অচল হয়ে যাবে। এই দায়িত্বটা কে নেবে? এই সরকার কখনোই দায়িত্ব নেবে? এই সরকার রোজ সকালে এক কথা বলছে, বিকেলে আর এক কথা বলছে। কখনো অন্নপূর্ণা ভাণ্ডারে 12 পাতা দিচ্ছে, কখনো বলছে যে এই 2টো পাতা বড়। আরে আপনি সঠিক করে বলুন না মশাই, যে আপনারা করতে কী চাইছেন, মানুষকে পরিষেবা দেবেন কি দেবেন না? আমরা গর্তবিহীন রাস্তা চাই, আমরা নোংরাবিহীন জায়গা চাই, মহল্লা চাই। আমরা চাই যে নালির জল নালিতে যেন জমা না থাকে, আমরা চাই ড্রেনেজ সাফা হয়ে যাক। আমরা তো এইগুলোই চেয়েছি, আমরা তো কোনো কিছু এর বাইরে চাইনি যেটা সরকারের। আপনি দেখুন, সরকার যখন নিজের জায়গা জমি কেড়ে নিয়ে নিচ্ছে, বুলডোজার চালিয়ে নিয়ে নিচ্ছে, আর সেখানে
মানুষ ভোট দিচ্ছে, ভোটার অধিকার থাকার পরও তারা তার পরিষেবা থেকে অধিকার কেন পাবে না? আমরা তো কেড়েও নিচ্ছি না, আমরা তো চাইছি কমসে কম। তো আমরা চাই যেমন আপনার জায়গা নাগরিক পরিষেবাগুলো সেগুলো আপনার প্রদান করুন, এগুলোই তো আমাদের দাবি। হ্যাঁ, এটা তো সব থেকে বড় ঘোটালা, জন্ম মৃত্যু। আমরা দেখছি ওমানে লোক মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট দেখছি আমরা আসানসোল কর্পোরেশন দিচ্ছে, সেটাও আবার কুলটির মানুষ। এইটা কি করে হয়? এগুলো হাস্যকর ব্যাপার না? তাহলে আপনি কর্পোরেশন চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, না জোকারগিরি করছেন, না সার্কাস চালাচ্ছেন? এই প্রশ্ন আমার বর্তমান নগর উন্নয়ন মন্ত্রীর কাছে রইল। আরে সব তো বালিশটাটাতে চলে গেছে। আমি তো বলছি, কাপড় যদি মিড ডে মিল থেকে কাপড়ের যদি ইনকোয়ারি যদি বসে, তো সর্বপ্রথম তো এই ডেপুটি মেয়রগুলো ফাঁসবে, তবে তো ভয় লেজ গুটি ফাট করে পালিয়ে চলে গেল আজকে বালিশটাটা তৃণমূলের দিকে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি। আজকে দুটো ডেপুটি মেয়র জেলা সভাপতি ছিলেন যিনি পূর্ব সরকারের, তো তারা তো সব সবাই তো দুর্নীতিতে আছে। তো এটাই তো আমি বলতে চাই, আজকে যে প্রত্যেকটা বিধানসভার কর্পোরেশন বড় অফিসে গিয়ে যে ইনকোয়ারি চলছে, তো আদৌ কি এই ইনকোয়ারিগুলোতে কোনো রেজাল্ট হবে? কারণ যাদের এগেনস্টে এই চলছে ইনকোয়ারিটা, তারা তো আজকে বালিশটাটা তৃণমূলের, আর তারা তো বিজেপির বি টিম। এটাই আমাদের ভয় আছে, এই যে ভয়ে আউট হয়েছে, ভরসাহীন আছে, আমাদের ভরসা নেই, আমাদের ভয় আছে। সেই জন্য আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ডেপুটেশন আছে। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। বিগত ভোগ দুর্নীতি থাকলে কমপ্লেন দিক, আন্দোলন করার সবার অধিকার আছে, আন্দোলন করুন, কিন্তু ভাঙচুর যদি করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট থেকেই টাকা কাটা যাবে। যদি সরকারের একটা জিনিসও যদি ভাঙচুর হয়, গুন্ডা দমন আইনে সেই আইন আমরা স্টার্ট করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী স্টার্ট করেছে। আন্দোলন করতেই পারেন, প্রতিবাদ করতে পারেন, আর দুর্নীতি যদি কেউ হয়েছে কাউকে ছাড়া হবে না।